হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকলি। আজকে আমি চলে এসেছি কল্যাণীরই রাসমণি ঘাটে। মানে এটা হচ্ছে কল্যাণী রাসমণি ঘাট। তো এই ঘাটে, এই গঙ্গার ঘাটে আর কি। তো শুনলাম নাকি নতুন একটা মন্দির হয়েছে, রাম সীতা লক্ষ্মণ তো রয়েছে, আর একটা মন্দির হয়েছে একদম আমাদের দক্ষিণেশ্বরের মতন দেখতে নাকি মন্দিরটা, মায়ের মূর্তি রয়েছে ওখানে রাখা। তো শুনে আর না থাকতে পেরে তো আমি একই দিনে চলে গেলাম ওই কল্যাণী রাসমণি ঘাটে। তো এখানে এসে আমি শুনলাম যে হ্যাঁ, এখানে এই দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরটা বেশ অনেক বছর হয়েছে। ওনারা বললো অনেক দিন হয়েছে, 20 থেকে 30 বছর হবে মন্দিরটা হয়েছে। আমি কোনোদিনও শুনিনি, আমি ওখানে যখন ভিডিও করতে গেলাম তখনই শুনলাম। তো আগে প্রথমে আমি এই মন্দিরে ঢুকবো যেখানে রয়েছে রাম সীতা লক্ষ্মণ। তো ওই মন্দিরটা বাইরের থেকে খুবই সুন্দর দেখতে লাগছিলো। মন্দিরটা যে একদম ঝাঁ চকচকে নতুন, দেখো দেখেই বোঝা যাচ্ছে যে নতুন হয়েছে। তো আমি ভেতরে যখন গেলাম জিজ্ঞাসা করতে, বললো হ্যাঁ, রাম সীতা লক্ষ্মণের মন্দিরটা নতুনই হয়েছে, আর পাশে রয়েছে মহাদেবের একটি মানে শিবলিঙ্গ রয়েছে। এই মন্দিরটা নাকি বহু পুরনো, শিবলিঙ্গটা যে রাখা রয়েছে মন্দিরটা নাকি বহু পুরনো, আর প্রায় 40 বছর হয়ে যাবে এই শিবলিঙ্গটা এখানে রয়েছে। এবং এই স্থানটি এখন বেশ অনেক উন্নত হয়েছে, জমজমাট হয়েছে, লোকজনের আসা যাওয়া হয়েছে। কিন্তু আগে এই জায়গাটা একটু নিরিবিলি ছিল, মানুষজন আসতে নাকি অনেক ভয় পেত। যেহেতু গঙ্গার ঘাট একটু ফাঁকা ফাঁকা এরিয়া আর গাছপালা রয়েছে, সেই কারণে মানুষজন একটু ভয় পেত। তো এখন অনেকটাই জমজমাট। তো এখন আমি ঢুকে যাব রাম সীতা লক্ষ্মণ যে রয়েছে আর মানে শিবলিঙ্গটা যে রয়েছে সেই মন্দিরটাতে আগে ঢুকে যাব। দেখো, তোমাদেরকে বললাম এই মন্দিরটা খুব ঝাঁ চকচকে। এই যে দেখো, এখানে মহাবীর রাখা রয়েছে, একদম নতুন হয়েছে মন্দিরটা, তবে ভীষণ ভালো লাগছিলো দেখতে। এখানে কিন্তু প্রত্যেক সোমবার করে ভোগ খাওয়ানো হয় ভক্তদের একদম ফ্রিতে। তো আমি এই মন্দিরে দেখলাম এবং শিবলিঙ্গটাকেও দেখিয়ে নিলাম। দেখো, মন্দিরের যে ভক্ত আছে তিনি কিন্তু মন্দিরে পরিষ্কার করছেন, কারণ একটা গরু ঢুকে পটি করে দিয়েছিল, এখানেই রাখা গরু, তো এখানকারই পোষা গরু আর কি। তো দেখো আশেপাশের পরিবেশটা দেখাচ্ছি, কতটা নিরিবিলি, একটু গাছ ঠাছ আছে ভরা একটু, সেই কারণে মানুষজন একটু ভয় পেত। আর এই যে হচ্ছে মন্দিরটি, এই মন্দিরটি কিন্তু দক্ষিণেশ্বর মতন দেখো দেখতে মনে হচ্ছে না। তো এই মন্দিরে আগে যাব, পরে তোমাদেরকে রাম সীতা লক্ষ্মণের মূর্তিটা আমি দেখাবো, দর্শন করাবো আর কি। তো আগে এই মন্দিরে একটু যাই। আর একটা কথা বলে রাখি, এখানে বেশ একটু মেলা চলছিল। এই জায়গাটাকে নাকি বলা হয় ফুচকাপাড়া, নাম হয়ে গেছে নাকি ফুচকাপাড়া। তো এখানে 1 হাত 2 হাত দূরত্বেই কিন্তু প্রচুর ফুচকার দোকান বসেছে। তো কারণটা জিজ্ঞাসা করাতেই বললো 10 টাকার নাকি 10টা ফুচকা এখানে দেওয়া হয়। তো ভালোই লাগলো শুনে। আমি ফুচকা ভালো খাই না, যারা ফুচকা ভালো খায়, খেতে ফুচকা লাভার যারা আছে তাদের পক্ষে কিন্তু এটা খুব ভালো একটা খবর যে 10 টাকা 10টা ফুচকা এখন কিন্তু আমাদের কলকাতা শহরে একদমই দেখা যায় না, একদম দেখা যায় না মানে পাওয়াই যায় না আর কি। তো এখানে নাকি সব সময়ের জন্যই এই অফারটা চলতে থাকে, 10 টাকা 10টা ফুচকা। এবং একদম গঙ্গার পাশেই, দেখো আমি গঙ্গার ঘাটটাও তোমাদের দেখিয়ে দিলাম, একদম গঙ্গার পাশে। এবার যাব এই মন্দিরে মাকে দর্শন করতে। কিন্তু এই মন্দিরের একটা নিয়ম আছে, সেই নিয়মটা হচ্ছে তুমি বাইরের থেকে সব ছবি নিতে পারো, তুলতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু মায়ের ছবি তোলা বারণ আছে এবং মায়ের ভিডিও করাও বারণ আছে। আর মায়ের এখানে কিন্তু কোনো ছবি নেই। আমরা যেরকম অন্যান্য মন্দিরে গেলে ভিডিও করতে না দিলেও মায়ের ছবি পাওয়া যায়, হাতে করে নাকি নিয়ে আসতে পারি আমরা বাড়িতে, কিন্তু এই মায়ের সেখানে কোনো ছবি নেই। তো আমি ভেতরে গিয়ে মাকে দর্শনও করলাম। শুনলাম এখানে মা জগৎ মা হিসাবে প্রতিষ্ঠিত আছেন এবং এই মা একজনকে স্বপ্ন দেখিয়েছিলেন, এই বাড়িটি যার তাকে স্বপ্ন দেখিয়েছিলেন, স্বপ্নে পাওয়া এই মাকে। তো একদম দেখো দক্ষিণেশ্বরের মতন দেখতে, সবাই আসছে এখানে। মন্দিরের বাইরের অংশ থেকে তুমি ফটো তুলতে পারো, তুমি ভিডিও করতে পারো, কোনো আপত্তি নেই, কিন্তু মায়ের একদম মূর্তির ছবি দেওয়া যাবে না। আমি যখন মাকে দর্শন করলাম, মাকে দর্শন করাতে সত্যি মায়ের শরীর থেকে যেন আলাদাই একটা আলো বেরোচ্ছিল, রশ্মি বেরোচ্ছিলো, ভীষণ মানে সুন্দর লাগছিল, একটা অদ্ভুত লাগছিল মাকে দেখে। আমি কোনোদিনও এরকম মায়ের রূপ আমি দেখিনি, এই প্রথমবার আমি এই রকম মায়ের রূপ একটি আমি দর্শন করলাম। আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, এখানে শিবলিঙ্গ রাখা রয়েছে, মা যেখানে থাকবে বাবাকে তো সেখানে থাকতেই হবে, কিন্তু ঘুরে যাওয়ার পর কিন্তু আর মায়ের ছবি দিতে পারবো না, কারণ মায়ের ছবি তোলা এখানে বারণ আছে। এই যে দেখো, এখান থেকে গিয়েই আমি কিন্তু মাকে দর্শন করবার, ওই ঠিক মাঠের ওই পারেই রয়েছে রাম সীতা লক্ষ্মণের কিন্তু মন্দিরটি। আর তোমাদের দাদাভাই আগেই চলে গেছেন দর্শন করতে, আমি এবার যাব, গিয়ে ক্যামেরাটা অফ করে দিতে হবে। তো মন্দিরটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই করে জানাবে। তারপরে ওখান থেকে নেমে চলে আসলাম এই মন্দির
মন্দিরে তোমাদেরকে দেখাই। এই যে একটা মহাবীরের এখানে মূর্তি রাখা রয়েছে এবং এই মন্দিরের পাশেই রয়েছে রাম সীতা লক্ষ্মণের মূর্তিটি, তিনজনের। ভীষণ সুন্দর মন্দিরের ভেতরটা, একদম নতুন হয়েছে, নতুন নির্মাণ করা হয়েছে মন্দিরটা, কিন্তু ভীষণ সুন্দর। এবং প্রতি সোমবারই কিন্তু এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয় ভক্তদের। প্রচুর ভক্তরা আসেন এখন, এখানটা অনেকটাই জমজমাট, অনেকটাই লোকজন থাকে। টোটো স্ট্যান্ডও আছে, আসা যাওয়ার জন্য কোনো অসুবিধা হবে না, কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা, আমার এই ছোট ভিডিওটা, ছোট নিবেদনটা তোমাদের কাছে কীরকম লেগেছে তোমরা কিন্তু অবশ্যই করে আমাকে জানাবে, লাইক কমেন্ট করবে। এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই করে কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম অনেক নতুন ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরতে চলেছি, আগামী দিনে আরও আনতে চলেছি। তো তোমাদের ভালোবাসা সাপোর্ট পেলে আমি কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকবে।